জিলহজ্জের 10 রাত 10 দিন যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। কোন মুফাসসির মুহাদ্দিস বলে থাকেন রাব্বুল আলামিন রমজান মাসে রোজাকে ফরজ করে রমজানের মধ্যে যে গুরুত্ব যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, রমজানের পরে বাকি 11টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ফজিলত, সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন জিলহজ্জের প্রথম 10 দিনকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে রমজানের পরে সবচাইতে বেশি গুরুত্ব হচ্ছে এই 10 দিনের। ও কলিজার টুকরা ভাইরা আমার, কি করবেন না। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিল আমালু সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল 10। জোরে বলেন আল্লাহু আকবার। সারা বছরে এমন কোনো দিন নাই যাতে নেক আমল আল্লাহর কাছে এই 10 দিনের চাইতে সবচাইতে বেশি প্রিয়। জোরে বলেন আল্লাহু আকবার। বুখারীর হাদিস, কিসের? বুখারীর বিশুদ্ধ হাদিস, যে সারা বছর আপনি যত নামাজ রোজা করেন, যত ইবাদত বন্দেগী করেন, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে রমজানের পরে এই যে 10 দিন যেখানে হজ্জের মৌসুমে হাজী সাহেবরা হজ করছে, আপনি বাড়িতে থেকেও তারা পাবে আরাফাতের ময়দানে সওয়াব, আর আপনি পাবেন ঘরে বসে বসে সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুযোগ, অপরচুনিটি যখন আসে, হুজুর ফোনের বড় অফার আসছে, কত? 30,000 টাকার ফোন 3,000 টাকায়। কয় কালকে কাজ বন্ধ, গার্মেন্টসে যাবো না, দরকার হয় আগে ফোনটা লয়ে আসে। অফার পাইলে গরুর গোশত 800 টাকা কেজি। হুজুর ঈদের জন্য এখন গরুর গোশতের অফার চলছে, মোটা মোটা ষাঁড় মাত্র 300 টাকা কেজি। হয়তো আবার নামাজ ছেড়ে অনেকে দৌড় দেবেন না, এরকম হয় কি হয় না? অফারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই অফারের ব্যবস্থা করেছে। তাহলে কিছু কাজ আছে যে কাজগুলো আপনাকে করতে হবে এই 10 দিনে, আর কিছু কাজ আছে যে কাজগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। মুসলমান, ইবাদত বন্দেগী আপনি তো করবেন, কিন্তু সেই ইবাদতটা হতে হবে কোরআনের আইনা অনুযায়ী, হাদিসের আইনা অনুযায়ী। নিজের মন গড়া কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন কি করবেন আর কি করবেন না, দেখেন। প্রথমত 1 নম্বরে বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। 1 নম্বর হচ্ছে এমন তওবা করবেন যেই তওবাটা গুনাহের জন্য আপনি লজ্জিত হয়েছেন, কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। এইভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। 1 নম্বর। আচ্ছা বলেন তো, নবীজির জীবনে কি কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল? আমার নবী ছিলেন নিষ্পাপ, সেই নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। তারপরেও আমার নবী ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররাতান, আমার নবী বলছেন, আল্লাহর নামে হলফ করে বলছি, প্রতিদিন আমি নবী 70 বারের বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করে। আমার নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না। তিনি যদি 70 বার তওবা ইস্তেগফার করতে পারে, যেখানে আপনি আমি গুনার মধ্যে ডুবে আছি, আপনার আমার তওবা ইস্তেগফার করা দরকার 1000 বারের উপরে। কথা বলেন ঠিক কিনা? তওবা করেছেন সর্বশেষ হয়তো বা সবে বরাতে, সবে কদরে, অনেকে আছে। এই জন্য 10 দিন বেশি বেশি পড়বো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ বলেন। সাইয়্যিদুল ইস্তিগফার অনেকের মুখস্থ আছে, আপনাদের অনেকের কিন্তু মুখস্থ নাই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে ইস্তেগফারদের সর্দার, লিডার। সকালবেলা কেউ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা রাতের গুনাহগুলো মাফ করে দেন। সন্ধ্যাবেলায় কেউ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সারা দিনের করা সমস্ত গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফারটা একটু মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
বেশি বেশি নফল ইবাদত করবেন। আল্লাহর নবী বলছেন ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিকি ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তাহলিলি, এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল করো, তাকবীর পড়ো, তাহমিদ পড়ো, আল্লাহর প্রশংসা করো। কি কি বলবেন বলেন? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াহদাহু লা শারীকা লাহ। এটা পড়তে কি টাকা খরচ হয় ভাই? চার্জ খরচ হয়? কেউ কি কাজ কাম বন্ধ রাখতে হয়? মসজিদে আসতে হয়? মাঠে ঘাটে পথে সব জায়গায় পড়া যায়। কথা বলেন ঠিক কিনা? তো যখনই সুযোগ পাবেন এটা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। এরপরে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ ফজর পর্যন্ত, মানে 13 জিলহজ আসর পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আপনারা প্রত্যেক নামাজের পরে এটা পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এরপরে রোজা আছে, রোজা, আরাফার রোজা। নবীজি বলছেন, আমি কিন্তু সংক্ষেপে বলছি কারণ বিশাল আলোচনা, তো কিছু খোরাক তো আপনাদের দিতে হবে, এই এত দূর থেকে আসি, এজন্য একটু দ্রুত বলতেছি। এগুলো অনেক আলোচনা, না হলে কি হবে, সময় শেষ হয়ে যাবে। এরপর আল্লাহর নবী কি বলছেন, শুধু আপনারা পয়েন্টগুলো মনে রাখবেন যে কি করতে হবে, হুজুর কোনগুলো করতে বলতেছে, এগুলো খালি মাথায় গেঁথে নেবেন ইনশাআল্লাহ বলেন। এরপরে নবীজি বলছেন সিয়ামু ইয়াউমু আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। আরাফার দিনে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করেন আর পরের 1 বছরের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। গত বছর যা গুনাহ করেছেন এর তো মাফি, সামনে 1 বছর যা গুনাহ করবেন এটাও। এখন আপনি বলবেন যে হুজুর ভালো একটা পয়েন্ট শিখিয়ে দিলেন, এর চাইতে ভালো আমল তো আর নাই, সামনে বছরের গুনাহ মাফ, তাহলে তো এটা রাখাই দরকার না। এই নিয়তে যদি রাখেন, আল্লাহ গুনাহ তো 1 বছর করবো, এই জন্যই রোজাটা রাখতেছি, সওয়াব কিন্তু পাবেন না, সওয়াব পাবেন না। এজন্য গুনাহমুক্তভাবে রোজাটা রাখার চেষ্টা করতে হবে। হাজী সাহেবরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করছে, এদেশে যেদিন 9 জিলহজ ইনশাআল্লাহ, সেই দিন ধরেন 8 জিলহজ 9 জিলহজ আপনারা রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কবুল করুক, জোরে বলেন আমিন। এরপরে গুরুত্বপূর্ণ আমল আসছে কোরবানি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোরবানি করতে হবে। কোরবানি কার জন্য? আরো জোরে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু কার জন্য? কোরবানি যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অন্য হাদিসের মধ্যে নবীজি বলছেন লিকুল্লি শানিন হাসানা। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য পশু যখন কোরবানি করবে, গলায় ছুরি চালানোর সঙ্গে সঙ্গে ওই পশুর গলা থেকে রক্ত ফিনকি মেরে মাটি স্পর্শ করার পূর্বে আমি আর আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরবানিদাতার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা পশমের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে সওয়াব দিবে। জোরে বলেন আল্লাহ।